জি বাবা, কি বলছো? ঢেকে রাখবো নাকি তুলে? না বাবা, ঢেঁড়স ঢেকে ঢেকে ভাজি করে না। আচ্ছা তুমি কি করছো? তেল দিয়েছো বাবা? ঘি তেল দিয়েছি, একটু আঠা আঠা হয়ে আছে। হ্যাঁ, পানি সহ দিয়েছো যে, এজন্য। দেখেন, আমি যখন সুস্থ ছিলাম তখন আমার ছেলে মেয়েকে কত বকাবকি করছি। বাবা আমাকে ক্ষমা করে দাও। আমার দিকে তাকাও। আমাদেরকে ক্ষমা করে দিয়েছো? আচ্ছা, মা কি খারাপের জন্য বকে নাকি ভালোর জন্য বকে? দেখি বাবা। হ্যাঁ, একটু তেল দাও, একটু তেল দাও। আর চুলার আঁচটা, এই পানিটা সরে গেলে কমিয়ে দিতে হবে। দাঁড়াও, হ্যাঁ তেল দাও। দেখেন, আমার কোমর ভেঙে গিয়েছে, আমার বাম হাত ভেঙে গিয়েছে। ঠিকটা খুলো। হ্যাঁ, আমার ছেলে আমাদের জন্য ঢেঁড়স ভাজতেছে। বাবা হাত পুড়ে আবার আরেকটা বিপদ লাগাইও না। হ্যাঁ, এই যে দেখেন, আমার ছেলে আমাদের জন্য ঢেঁড়স ভাজতেছে। ডক্টর আমাকে বলেছে নিচু হয়ে কোনো কাজ করা যাবে না, পিড়িতে বসা যাবে না। হ্যাঁ, তারপরে অনেক রেস্ট্রিকশন। তো আল্লাহ ভরসা, আল্লাহ যদি সুস্থ করে দেয়। আমার পিছলা খেয়ে পড়ে এই যে রান্নাঘরে পিচ্ছিল হয়ে থাকে সব সময়। এই যে এইখানে সানসেটের উপর দিয়ে পানি পড়ে, বুঝতে পারবেন কিনা আপনারা। এই যে দেখেন, আমার এই রান্নাঘরের এই সানসেটটা ভিজা দেখা যাচ্ছে। এই যে পানি পড়ছে, এই যে দেখেন পানি পড়ে সারাক্ষণ, দেখতে পাচ্ছেন? এই যে সারাক্ষণ পানি পড়ে। এই ড্রামটা দিয়ে রাখি যেন পানিটা ওই পাশে পড়লে এদিকে ছিটকে না আসে। আমি আসলে এখানে পিছলা খেয়ে পড়ে গেছি, সবসময় সেতে হয়ে থাকে। চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে আসলে বাড়িওয়ালাদেরকে আমরা জানিয়েছি সমস্যাটা, যেভাবে পানি পড়ে। আমরা যে বিল্ডিংটাতে আছি, বিল্ডিংটা হচ্ছে নতুন বিল্ডিং হওয়ার কারণে কন্টিনিউয়াসলি এখানে পানি পড়ে। তো এই যে আমার ছেলে আমার জন্য ঢেঁড়স ভাজা করতেছে। আসলে ওর বাবা ঢেঁড়স কিনে নিয়ে আসছে, এখন রান্না করবে। ঠিক এই মুহূর্তে অফিস থেকে ফোন আসছে যে অফিসে যেতে হবে ইমার্জেন্সি। তো ওখান থেকে আসতে আসতে দুপুর হয়ে যাবে। দুপুরে হতে পারে, রাতও হতে পারে। মনে হয় দুপুর হয়ে গিয়েছে, আসলে সারাক্ষণ শুয়ে থেকে থেকে আমি জানিও না কয়টা বাজে। তো আমার ছেলে আমার জন্য রান্না করছে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ও আমার ভীষণ 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 ভালো ছেলে, মাশাল্লাহ। বাধ্য ছেলে, যখন যেটা বলি সেটাই শুনে, মাশাল্লাহ। জুবাইর, এতক্ষণ ধরে করতে হয় না বাবা, নাড়তে হয় না, এখন একটু হওয়ার সুযোগ দাও। তুমি চাইলে এই কাচের ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিতে পারো। আচ্ছা, কষ্ট করে তো রান্না করতেছো, কিন্তু সব ভাই বোন মিলে খেও। হ্যাঁ, সব ভাই বোন মিলে খাবো তো। একটু কি ঝাল দিবা নাকি এরকমই ধুইতে হয় না বাবা? দেখেন, মানে একজন গৃহিণী অসুস্থ হইলে তার ঘরের পরিবেশ কি হয় দেখেন। মানে ময়লা এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, এই যে এখানে